আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ, যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা ১১ আসনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের রায় পেলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তার ভাষায়, তরুণ নেতৃত্বই আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার মূল শক্তি হবে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অতীতের নেতৃত্বে সততা এবং দায়বদ্ধতার অভাব থাকায় দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। তবে বাংলাদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী, তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্ম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক পথে এগিয়ে নেবে। জনসভায় জামায়াত আমির দাবি করেন, তাদের নেতৃত্বাধীন জোট কোনো অবাস্তব প্রতিশ্রুতি দেয় না। জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করাই তাদের প্রধান অঙ্গীকার। তার মতে, সরকার কখনোই জনগণের মালিক নয়, বরং জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করা উচিত। বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন এবং বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতা, দুর্নীতি ও জুলুমের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।